আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের মধ্যে যে খাবারগুলি প্রদান করবেন তা কি রকম খাবার থাকবে এ বিষয়ে কুরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। যারা আমার উপর ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম, তোমরা পরিবার পরিজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সন্ন্যখচিত তালা ও পানপত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এই জান্নাতের মধ্যে, এবং সেখানে তোমরা হবে স্থায়ী। নিজেদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে এর অধিকার করা হইয়াছে। সেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল যা তোমরা খাবে। যারা জান্নাতের অধিকার হবে তাদের স্ত্রী, স্বামী ও সন্তান সন্ততি যদি ইমানদার ও সৎ কর্মশীল হয় তাহলে তারা জান্নাতে একত্রেই থাকবে। অন্য একটি আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে তাদের সন্তানের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল ইত্যাদি। তারা পরস্পরের মধ্যে পান পাত্র বিনয় করবে। সেখানে থাকবে না কোনো বেহুদা কথাবার্তা আর কোনো পাপ কাজ। আর তাদের সেবায় চারপাশে ঘুরবে বালক দল। তারা যেন সুরক্ষিত মুক্তা। আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্য থেকে শঙ্কিত ছিলাম, অতঃপর আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন। জান্নাতে মনে যা চায় ও চোখে যা দেখতে চায় তা সব কিছুই থাকবে, কিন্তু আল কুরআন ও হাদিসের মধ্যে যা উল্লেখ করা হয়েছে শুধু সেইগুলোই থাকবে। যেসব নিয়ামত সমূহ আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে বলেছেন সেই সব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজন মানুষ যত প্রভাবশালী, ক্ষমতার অধিকারী ও ধন সম্পদের মালিক হোক না কেন, মনে যা চায় সে তা পায় না, সে তা করতে পারে না। কিন্তু জান্নাত এরকম নয়, সেখানে কোনো সীমাবদ্ধতা নেই। মানুষ দুনিয়ার মধ্যে যা আমল করবে তা প্রতিদান স্বরূপ তাহাকে জান্নাত প্রদান করা হবে। সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং পাপের কথা। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসীরা জান্নাতে খাবে, পান করবে, কিন্তু তারা থুথু ফেলবে না, প্রস্রাব করবে না, পায়খানা করবে না, বমিও করবে না। একথা শুনে সাহাবীগণ প্রশ্ন করলেন, তাহলে খাবার দাবার কোথায় যাবে? তিনি বললেন, ডেকুর হয়ে মৃগনাভির সুগন্ধ নিয়ে বের হয়ে যাবে। যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হয় এভাবেই জান্নাতবাসীরা আল্লাহ তাবারক তাআলার তাসবিহ ও তাহমিদ করতে থাকবে। জান্নাতবাসীরা যে তাসবিহ তাহমিদ পাঠ করতে থাকবে, কিন্তু এজন্য তাদের আলাদা কোনো পরিশ্রম করতে হবে না, যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো পরিশ্রম বা ইচ্ছা করতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে জান্নাত দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।